দুর্গাপুরেও তাই হচ্ছে, সব জুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। পুলিশকে স্ট্রং হতে হবে, আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার दरकार নেই, যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন। पश्चिम बंगाल दुर्गापुर शहर के डीएसपी कारखाना में कार्यरत एक ठेका श्रमिक को उसके कार्य से हटाए जाने व श्रमिक नेताओं पर लगाए गए गंभीर आरोप आज दुर्गापुर में सुर्खियों में है। यह कार्यरत एक ठेका श्रमिक शेख अजबर ने गंभीर आरोप लगाते हुए कहा कि श्रमिक नेताओं द्वारा चंदा उगाही और चंदा न देने की एवज में उन्हें अपने काम से हाथ धोना पड़ा। एक रिपोर्ट। আমি দীর্ঘদিন আজ প্রায় 40 বছর কাজ করছি। কারণ আমি এই যে তৃণমূল আসাতে আমি জব পেয়েছি, তার আগে আমি সিভিলে কাজ করে বেরিয়েছি। এখন ঘটনা ঘটেছে এই টাকা দিই নাই বলেই আমার বন্ধ করে দিয়েছে কাজ। কাকে টাকা দেন? ওই যে মনেকে আর আবুকে আর প্রভাত চ্যাটার্জিকে প্রতি মাসে, ওই যে বছরে 3000 আর প্রতি মাসে 100। প্রতি বছর 3000 টাকা দিতে হয়? হ্যাঁ। আর প্রতি মাসে 100। কাকে দেন এই টাকাটা? ওইটা মনে পার্টি অফিসে। কোন পার্টি অফিস? ওই তৃণমূলে। কেন এই টাকাটা কেন দিতে হয়? ওই বলে কে আমরা দেবো না বলেছি, হ্যাঁ। ওই জন্যই আমাদের কাজ বন্ধ। প্রায় 5-7 জনের কাজ হারিয়ে ফেলেছে আমাদের গ্রামে। এই অভিযোগ জানিয়েছেন না, আপনি? ওরা অভিযোগ জানাই নাই, আমি আজকেই জানাইছি। আপনি কি থানায় অভিযোগটা জানিয়েছেন? না, জানাই নাই, জানাবো। আচ্ছা, আপনি উচ্চ নেতৃত্ব করে জানিয়েছেন এই ব্যাপারটা? না, আমি খালি দীপুলাহারের কাছে গিয়েছি। দীপুলাহা কি বললো? দীপুলাহার বললো যে আজকেই তোকে জয়েন করে নেবে। আমি কালকে ফোন করেছি, কাল রাত্রে গিয়েছিলাম, রাত 11টার সময়। হ্যাঁ। বললো যে তোকে জয়েন করে নেবে। হ্যাঁ। তো আমি যে জয়েন করাবে সেই ছেলেটাকে ফোন করেছিলাম। সেই ছেলেটা বললো যে গিয়ে বন্ধ করেছে। হ্যাঁ, তো কোম্পানি আর যে ছেলেটা বন্ধ করেছে সেই ছেলেটা কোম্পানিকে যদি না বলে তাহলে তোমাকে জয়েন করাইতে পারবে না। কে কার নাম বলছে তাহলে? কাকে? আবু আর মনি। আবু মনিটা কে? আবু মনিটা আমরা। হ্যাঁ। এরা কোনো পার্টি করে? হ্যাঁ। কোন পার্টি? তৃণমূল পার্টি। এখন আপনি কি চাইছেনটা কি? আমি চাইছি যেন আমার কাজটা ফিরে আসে আর ওর যেন গেটের বাইরে থাকে। আপনার কোন কোম্পানিতে কাজ করেন? আমি উৎপল কোম্পানি। উৎপল কোম্পানি। আচ্ছা, আপনার নামটা? শেখ আজবাহার। কোন কোম্পানি? উৎপল কোম্পানি, অকভ্যান 2 নম্বর ব্যাটারিতে থাকি আমি। আচ্ছা, আমাদের কোম্পানি 3টে ব্যাটারি চলছে। কতদিন হলো আপনাকে বসিয়ে হয়েছে? আজ 5 দিন, 24 তারিখ থেকে বটে। 5 দিন হয়ে গেল, আজ 5 দিন হয়ে গেল। আর কতদিন কাজ আছে? 7 মাস। এখন কি করবেন? কি করব, কাজটা চাই আমার। এটাই আমি বলছি, আমার যতদিন কাজ আছে ততদিন করবো। তবে তো বাকি বাইরে বিজনেস করবো, কিছু একটা করে খাবো। আর অনেক ছেলের কাজ বন্ধ করে দিচ্ছি এইভাবে, বুঝতে পারলেন? অভিযোগ করছেন যে আমরা ওখানকার তৃণমূল শ্রমিক নেতৃত্ব ডিএসপি দাবি মতো তোলা না দিতে পারায় তাকে কাজ থেকে বসিয়ে দিয়েছে গত দিন 7 হলো, এবং কিছুতেই কাজ তাকে নিচ্ছে না। এবং সে দীপঙ্কর লাহার কাছে এসেছিল। দীপঙ্কর লাহা কথা ওখানে গিয়ে বলাতে সেই ঠিকা সংস্থা বলেছে যারা কাজ থেকে বসিয়েছে তারা না বললে আমরা কাজে নিতে পারবো না। আমি অভিযোগ করেছেন শেখ আজবাহার, আমরা এই গ্রামের বাসিন্দা। দেখুন, আমি এইমাত্র খবরটা পেলাম, দীপঙ্কর লাহা আমাকে জানালো, এবং আমি সঙ্গে সঙ্গে ওখানে বলেছি তাকে এই শিফটে জয়েন করাবার জন্য। তাকে এই শিফটেই জয়েন করানো হবে, এবং যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি ওনাকে বলবো যে আপনি থানাতে গিয়ে অভিযোগ করুন। যে নেতা আপনাকে ওনাকে বসিয়েছে তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ করছেন উনি প্রভাত চ্যাটার্জি এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যার বিরুদ্ধেই হোক, যদি আমার বিরুদ্ধে হয় আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, অভিযোগটা করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একদম আমি বলে দিয়েছি সে এই শিফট থেকেই জয়েন করবে। আমার কাছে এখনই আমি জানলাম, এবং এখনই সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি, এই শিফট থেকেই জয়েন করবো না।
2টোর সময় বোধহয় শিফট হয়, 2টো থেকে জয়েন করবে। आगामीकाल जो डीएसपी इधर भाजपा नेता चंद्रशेखर बैनर्जी ने भी घटना की कड़ी निंदा करते हुए क्या कहा? আপনারা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন জানেন না, আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখছি সেটা হচ্ছে আপনার ডিএসপি আজকের ডেটে মিনি পাকিস্তানে পরিণত হয়েছে। একটা বিশেষ সম্প্রদায়ের লোককে যাদেরকে হচ্ছে ওখানে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং যে মানুষগুলো একসময় দুর্গাপুরে বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা লড়াই করেছেন একসময়, এবং তার সাথে যারা বিরোধী দল করেন ভারতীয় জনতা পার্টির মধ্যে, এই সমস্ত লোকেদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। কাজ থেকে বসিয়ে প্রায় 4000-এর অধিক লোককে জব সাইট থেকে বসিয়ে শুধু একতরফাভাবে এই প্রভাত চট্টোপাধ্যায়রা এই শোভাপুর, বিজড়া, আমরাই এই এলাকা থেকে বিশেষ সম্প্রদায়ের লোকদেরকে ভেতরে প্রবেশ করিয়ে সেখানে একটা অন্য ধরনের রাজনীতির জন্ম এনারা দিয়েছেন। এবং এটা আমরা বলছি না, ওনাদের দলের রাজ্য সভাপতি আইএনটিটিউসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে হচ্ছে আইএনটিটিউসির নেতাদের বাড়িতে সুইমিং পুল এবং হচ্ছে সেন্সার লাগানো দরজা, এবং একসময় এদেরকে চারা পোনা ভেবে ডিএসপির দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন এরা চারা পোনা থেকে হাঙর হয়ে গেছে। এটা তো আমরা অভিযোগ করছি না, অভিযোগ কে করছেন? আইএনটিটিউসির রাজ্য সভাপতি মমতা ব্যানার্জি ফেস সেভিং করতে চাইছেন এই নির্বাচনে জয়লাভের পর, যে তিনি সব চোরদের তাড়াবেন। আদতে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস যদি একটা কম্বল হয়, আর এই কম্বলের মধ্যে যতগুলো লোম আছে এই লোমগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তোলাবাজার চোর, তো এই কম্বলটাকে বাঁচতে গিয়ে মমতা ব্যানার্জির একটা লোমও থাকবে না। তাই মমতা ব্যানার্জি যতই ফেস সেভিং করার চেষ্টা করুন, এইসব কথা বলে কোনো লাভ হবে না। তৃণমূলের পদ্ধতিতেই আছে, নিজেদের পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারবে না। ওরা জানে ক্ষমতায় থাকতে গেলে মাল তুলতে হবে, মাল তুলে পিসি ভাইপোকে কলকাতা পর্যন্ত পৌঁছাতে হবে। এই থিওরির বাইরে তৃণমূল বেরোতে পারে না।